আমি বললাম ডট 2 আউট হইব আউট ভাই টিম ঢুকছে। এই দোকানের মালিক কে? স্যার আকিব ভাই দোকানের মালিক। ও সালাম আলাইকুম স্যার। এই আপনাদের মধ্যে আকিব কে? আকিব ওই রাহা। এখানে প্রতিদিন সন্ধ্যায় জুয়ার আসর বসে। আমার বাপ যদি জানে তার জমিতে জুয়ার আসর বসে, এই মুহূর্তে কোনো প্রমাণ আমাদের হাতে নেই, কিছু দেখে নেবে। জি স্যার। প্রমাণ জোগাড় করার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমরা কিন্তু আছি। প্রিয় কাকা এ নাই দেখে আস না। আরে বোকা পার্সোনাল। আসসালামাইকুম ভাইয়া। কি তো সেনে? ফ্রেন্ডের বার্থডে তো আজকে, তো আমরা সবাই মিলে উইশ করতে আসছি। তুমি আমাকে আজগর মিয়া বলো না? আমি চিনি তো তোমারে। হ্যাপি বার্থডে। বার্থডে শেষ? জি ভাই। তাহলে বাসায় যাও। রায়শা জি ভাই। ক্লাস শেষ? তাহলে বাসায় যাও। বাসা থেকে ক্লাস, ক্লাস থেকে বাসা। বাড়তি আয়োজনে আসবা না। কোনো ঝামেলা হইলে বলো। জি স্যার। আসছি ভাই, আসসালামু আলাইকুম। তোমরা দুজন যাও, ওদের সাথে আমার কথা আছে। আয়শার সাথে তোর কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নাই তো ভাইয়া। এ মানুষের লাগে পোলার কিসের ফ্রেন্ডশিপ? রাস্তায় কি আর কোনো মাইয়া নাই? আয়শার আশপাশে যে তোর না দেখি। তুই আয়শারে পছন্দ করিস এটা তুই সরাসরি বলে দে। পুরো বেড়া এই কথা আমি ওরা কিভাবে কই? ছোটবেলা থেকে আমাকে দেখা বড় হয়েছে। ওই গেমে আটকা কই দিমু যে ওরা আমি ভালোবাসি, আর ওই যদি আমার এই চোখে নাই দেখা থাকে তাহলে বুঝতেছস কি? সবথেকে বড় কথা, রাত হলে আমার বন্ধুত্ব শেষ হয়ে যাবো। আর আমার মনে হয় তোর এখন আয়শারে সরাসরি যে বলতে যাস, তার আর কি আছে? কমুনে আমার একটু সময় দে। রাহাত কি রে তোরা সবাই এখানে? যাইতেছিলাম, ভাবলাম খালামার রাতের এক কাপ চা খাই যাই। আমার তো একটু ছোট খালার বাসায় গেছে। ও তাহলে জায়গা পড়া চল। চা যখন খাই তখন আয়সা তো আস। আয়সা জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। এই সজীব স্যারের নোট। কি রে তোর কতবার ফোন দিতেছি, ফোন ধরছ না কেন? আজকে না সাপ্লাই আমাদের কথা। দেখ আজকে মনে হয় না আমি যাইতে পারুম, তোর একটু সামলাই দিস। এর থেকে বড় ঝামেলা কি হইতে পারে? আরে আয়সারে আজকে পাত্রপক্ষ দেখতে যাবো। কারে দেখতে যেতেছে? আয়সারে। আয়সারে দেখতে যাবো? আয়সার কি বিয়ের বয়স হয়েছে নাকি? ওই ছোট খেলা একটা সম্বন্ধ আনছে, আমার পছন্দ হয়েছে পরিবারে। আরে আম্মা কইলি তো হইব না। তোর সমস্যা কি? আমার সমস্যা কি? আমি জাস্ট কইতেছি যে পুরো মানুষ শোনা শেষ হয় নাই। ওরা কইছে বিয়ের পরে আয়সার পড়ালেখা করতে দিল। আরে দেখতে আইতেছে, বিয়া তো দিতেছি না এখন। কোনো ঝামেলা আমার ফোন দিস গেল। তো তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমার কি নামে ডাকতাম? আসু। তো তোমার এটাও মনে আছে যে আমার মা যখন তোমাদের বাড়িতে যাইতো তোমার জিজ্ঞেস করতো, কিরে বড় হয়ে তুই কারে বিয়ে করবি? তখন তুমি কি বলতা? আকিব ভাইয়া। কিন্তু আমি কিন্তু বুঝে দিছিলাম, আর এখন পর্যন্ত ওই বুঝেই আছি। এর জন্য ছোটবেলা থেকে কিন্তু আমি তোমার খুব আগলায় রাখছি, প্রোটেক্ট করছি তোমারে। আমি তোমার খুব সুন্দর করে গুছায় বলতে চাইছিলাম, কিন্তু কি করবো আমি যখন হাতের কাছে শুনতে পারছি যে কাল পোলা পক্ষ দেখতে যাবো, কন্ট্রোল করতে পারি নাই। কারণ তুমি যদি চাও পরে বিয়ে করতে তুমি করতে পারো। একটা কথা সত্যি যে আমি তোমার বা তুমি কাঁদতেছো কেন? পাইছো তুমি? আমি সরি, আমি মাপ চাই। বাসায় যাবো। কিছু লাগবে? পানি নাই তো। হয়েছে নাকি? কি বলবি বল। ভাইয়া আমি না আসলে এখন বিয়ে শাদী করতে চাই না। কিন্তু অন্য কোনো কারণ নেই তো? না না, কি বলো? ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আমি বাসায় এসে ভাইয়াকে মানা করে দিয়েছি, এখন আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আপনার না আমাকে এই কথাটা অনেক আগেই বলা উচিত ছিল। শুধুমাত্র আপনাকে ছোটবেলা থেকে এত পছন্দ করে বললে আজ পর্যন্ত কোনো ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি। আচ্ছা এখন রাখি। কি রে হইছে? কতক্ষণ লাগে? তো বয়স তুই বানাস না কামড় আমি হ্যাঁ কিলোমিটার করছো না সারাদিন খাওয়া তুই যাবে আমার যাবে। আয়শা কি হয়েছে তোমার? প্লিজ রাস্তার মধ্যে ওদের হাত ধরে টানাটানি করলাম। ছেড়ে দিলাম। তুমি আমার সাথে এরকম করতেছো কেন? দেখো সেদিন যা হয়েছে সেখানে তো তোমার আমার কোনো দোষ নাই। তুমি আমার সাথে এমন একটা আচরণ করতেছো যে আমি তোমার হাত ধরতে পারবো না। ভাই আমি তো ভালোবাসি তোমারে। তাহলে কালকের মধ্যে আমার ভাইয়ের সাথে কথা বলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। আমি তোমার বাসায় আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো, তুমি একবার বলে দেখো। আর যদি না পারেন? তাহলে আমার চেহারা তুমি আর কখন দেখবা না। এ সময় এখানে রাখলি হঠাৎ খারাপ লাগতেছিল তো
তোর এই জায়গাটার কথা মনে আছে? প্রায় আসছি এন্ডেভারম্যানের সাথে রয়ে গেছি। তোর আর আমার মধ্যে একটা কম্পিটিশন ছিল। এখন খালি কাম আর ধান্দা দাম। তোরে একটা আবদার করলে রাখবি? আমি তোর বন্ধু, হ্যাঁ, এই লেগেই তো তোর কাছে আবদারটা করতেছি। ভনিতা না কইরা চাচা ক। আয়সার আমার লোকে বিয়ে দিয়ে দে। আয়সার আমি 16 থেকে চিনি। দূর লক্ষ্মী একটা মেয়ে। আর তুই তো আমারও চিনিস। আমি তো মানুষ হিসেবে খারাপ না, 2 নাম্বার না। তুই একটা বার হক। আর সব থেকে বড় কথা, আয়সা আর আমি একজন আরেকজনের ভালোবাসি। হক সাকিব, তুই আমার একটু সময় দে। কি রে, করতেছিস? জি জি ভাইয়া। আমার সাথে আকিবের কথা হয়েছে। তোর নাকি একজন আরেকজনের পছন্দ করিস? বিয়ের প্রস্তাব দিস। তোমরা যেটা ভালো মনে করো সেটাই। তোরা দুইজন যদি দুজনের বিয়ে করে ভালো থাকোস, তা আমার কোনো সমস্যা নেই। আকিবের সবকিছু বন্দোবস্ত কইরা বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেবো। জি ভাইয়া। কি অবস্থা? এই তো তোর এই বদলায় যাওয়া দেখে আমার খুব ভালো লাগতেছে রে। সত্যি আমি খুব খুশি হচ্ছি। একটা তো ঝামেলা হয়ে গেছে। গত মাসে আমরা একটা অর্ডার দিয়েছিলাম না, সাপ্লাইটা আবার আজকে। তো সবসময় তুই সামলাই, যদি মিস হয়ে যায় কি কোনো বুঝতেছি না। এতদিন যেহেতু আমি এদিকে সামলাইছি, আজকে আমি সামলাবো। এই তো শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম শেষ। আর পরে বের হয়ে গেলাম। তুই থাক, চিন্তা করিস না, এদিকে আমি আসি। নম্বর দিতে এই মুহূর্তে ভাইয়া, ওদের না আজকে আসার কথা ছিল। থেকে তোমার ফোন ট্রাই করতেছি, ফোন তো অফ। ওই ফোন টোন অফ করে ঘুমাই চসা পারবে। তুই সামনে বড় রকম আছে কোথায়? পুলিশে রেড দিছে। আকিব তো ধরে নিয়ে গেছে। কালকে রাতে থানায় ছিল, সকালে আমি কি করবি? কি করবো তুমি বুঝছো না? চুপ মারা থাকো, একদম চুপ। ভাইয়া কি হয়েছে ওর? কিছু হয় নাই, ফোন অফ করে রাখছে, এখন খুঁজে পাওয়া যেতেছে না। এখন এখন আর কি খুঁজতে পারি তৈব। তুই ভিতরে যা, আমি খুঁজে আনতেছি। যা। ভাইয়া ভাইয়া আকিবের কোনো খোঁজ পাইছো? কোথাও কোনো খবর নেই, আমি দেখতেছি কি করা যায়। লজ্জায় মাথা হেট হয়ে যাইতেছে। মেয়ের বিয়ের আগে তুমি নানি হইতাছো, আমরা টাকা দামি মিষ্টি কিনা আনি। তোমার তো খুশি হওয়ার কথা আম্মা। আমি বারবার বলছিলাম মেয়েটার একটু সামলায় রাখো। আমি যদি ঠিক মতো শাসন করতাম তাহলে আজকে একদিন দেখতে হতো না। চুপ কর না বাবা, মানুষের শুনবো তো। মেয়েরে কয়দিন আটকে রাখবা আম্মা? তুই একটু কিছু কর না। সব ম্যানেজ করতে আসি, তুমি ছোট কালারে ফোন দাও। যে সম্বন্ধটা আইছিল ওটা ফেরত আনো। 2 দিনের মধ্যে বিয়া দিব। এই বিয়ের আগ পর্যন্ত নাও ঘর থেকে বাইরবো। বিয়ার আগে কাউরে কিছু কইছে কেউ যদি জানছে, আমার থেকে খারাপ কেউ হইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ আছে, কি ভালো একটা দিনক্ষণ দেইকা আমরা বিয়ের তারিখটা ঠিক করে ফেলাইলে হয়। আপনারা সবাই দেখে শুনে একটা দিনক্ষণ ঠিক করেন। আমার ওনার সাথে কিছু কথা আছে। আমার মনে হয় আমরা একটু আলাদা কথা বলি। আপনার সাথে ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই। আমার ব্যাপারে আপনাদের কাছে একটা সত্য গোপন করেছে। কি? আমার একজনের সাথে সম্পর্ক ছিল। বিয়ের আগে সম্পর্ক থাকতেই পারে। আমি আসলে প্রেগন্যান্ট, কিন্তু আমার তার সাথে বিয়েও ঠিক হয়েছিল। গত 1 মাস যাবত তার কোনো খোঁজ নেই। এই সিচুয়েশনে আমার ফ্যামিলি কি করবে কিছু বুঝতে না পেরে আপনার সাথে আমার বিয়েটা ঠিক করেছে। না, আপনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে। এই বিষয়টা এত কপটে স্বীকার করতে পারে? আপনাকে না দেখলে না আমি বিশ্বাস করতাম। আমি চাইলে আপনাকে ইগনোর করতে পারি, কিন্তু আমি ইগনোর করলে কিন্তু আপনার সমস্যা কমবে না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আয়শা, আয়শা, তোর সাথে আইসস? কেমন আছিস? আসছি তো। আয়শা কই? আয়শা আর এখানে নাই। আখিত, আয়শার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে আয়শা? আখিত শোন, কথা শোন, একটু ঠান্ডা অফ। আয়শা তুই কি বাবার বিয়ে দিলি? আয়শা, আমি আমার জন্য কিছু করি নাই, আমি তোর আর আয়শার বাচ্চার জন্য করছি। আমি আয়সার সাথে একটু দেখা করতে চাই। আমি জানি আমি খুব খারাপ একটা কাজ করছি। আমি তেমনই, আমি তোমার জীবন থেকে হুট করে গায়েব হয়ে গেছি। কেন? বিয়ে করার মতো পড়লো তো আমি না। আমি ভাবছি প্রেম করবো, ও ফান করবো, এই তো। আমার কথা মাথা থেকে চাইলে ভালো, কিন্তু আমি তো তোর বন্ধু ছিলাম। আমার একটাবার বিশ্বাস করে